এটা হচ্ছে লেবু গাছ, এটা মরিচ গাছ, এটাও মরিচ গাছ। এটা কি গাছ আমি জানি না। এটা এটা মেবি লেবু গাছ। এটা পাথরকুচি গাছ। আগে আমরা ছোটোবেলায় বনে জঙ্গলে দেখতাম অনেক পাথরকুচি গাছ হতো। এগুলো গাছগুলো মরে গেছে অতিরিক্ত রোদের কারণে। এটা মেবি সফেদা ফুল গাছ। ঘাস লতা পাতা এখানে অনেক গাছ হয়ে আছে, যেগুলো অপরিচিত অজানা, যেগুলো সম্পর্কে আসলে গাছগুলো দেখেছি বারবার, কিন্তু আমি যে গাছগুলোর নাম জানি না। এটা হচ্ছে ক্যাকটাস। গাছের সার হিসেবে যে তরমুজের ছিলকা দেওয়া, এটা একটা ফুল গাছ মেবি। এই যে এটা তো একটা টক ফল, আমরা গাছ। মাশাআল্লাহ টক ফল হয়েছে। এটা একটা লেবু গাছ। আর ওই পাশে দেখা গেছে আরেকটা গাছের বাগান, অসম্ভব সুন্দর। তারপর আমরা এই পাশের গাছগুলো দেখব। লাউয়ের চারা, পুঁই শাক। এখানে মাশাআল্লাহ সুন্দর একটা লেবু হয়ে আছে, টমেটো। আর এখন অনেক রোদ, তো এই যে মরিচ। আর এগুলো হচ্ছে একটা ফুল গাছ। বিশাল গাছ, বিশাল ছাদ, বিশাল গাছ আছে। এই যে মাশাআল্লাহ ছোট্ট একটা গাছে একটা টমেটো, অসাধারণ। এই যে টমেটো, এটা মেবি কোনো একটা সার। ধনেপাতা, বিদেশি ধনেপাতাটা মেহেদি গাছ। ওয়াও মাশাআল্লাহ করল্লা গাছ, এই যে করল্লা গাছ। জবা ফুল গাছ, এই যে জবা ফুল। তারপর আমার এই গাছটা মারা গেছে, পানি দেওয়া হয় না। আমি ছাদে আসিনি সচরাচর, হোস্টেলে ব্যস্ত থাকার কারণে। এটা আমি বারান্দায় নিয়ে যাব। আর এটা একটা খেজুর গাছ, লেবু গাছ। আর এই যে এটা মেবি আম গাছ। এটা আমার গাছ, কিন্তু আমি নিজেই জানি না। আর এটা তুলসী পাতা গাছ ছিল, অনেক বড় হয়েছিল, কিন্তু আমি যেহেতু পানি দেই না বলতে আমি দিতে পারি না, যেহেতু আমার কলেজ খোলা, হোস্টেলে যেতে হয়, সেই কারণে। মরিচ গাছ, ধনেপাতা গাছ, মাশাআল্লাহ। এই যে মরিচ গাছ, এটা লাউ গাছ, এই তো। আর আমাদের গুলশানের এই যে একটা ছাদ, পুরো ছাদটা ড্রাগন দিয়ে ভরা। এই পাশে যার একটা গাছ, মানে আশেপাশের সবগুলো ছাদই মোটামুটি গাছে ভরপুর। সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে এই যে এখানে একটি গাছ। সবচাইতে মজার বিষয়টি হচ্ছে এই জায়গার মুরগি পালে, এই যে মুরগির খোয়ার, এই তো জায়গাটা ওই পাশে দেখতে